বিশ্ব মানচিত্রের দিকে তাকালে ওমান আর ইরানের মাঝে ছোট একটি সরু জলপথ আপনার চোখে পড়বে। মাত্র ৩৩ কিলোমিটার চওড়া এই জলপথটির নাম হরমুজ প্রণালী। আয়তনে ছোট হলেও এটিকে বলা হয় বৈশ্বিক বাণিজ্যের প্রধান ধমনী। যখনই মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজে তখনই আলোচনায় আসে এই প্রণালী। কিন্তু কেন এই এক চিলতে জলপথ পুরো বিশ্বের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়? যুক্তিটা খুব সহজ। হরমুজ প্রণালী হল পারস্য উপসাগরের একমাত্র গেটওয়ে। ইরাক, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং খোদ ইরানের খনিজ সম্পদ এই পথ দিয়েই বিশ্বে পৌঁছায়। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০% এবং লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজির ১/৫ এই সরু পথ দিয়ে যায়। যদি এই পথটি এড়িয়ে তেল পরিবহন করতে হয় তবে জাহাজগুলোকে মাইলের পর মাইল ঘুরে যেতে হবে। এতে সময় যেমন বাড়বে তেমনি জ্বালানি পরিবহনের খরচও বেড়ে যাবে কয়েক গুণ। ফলে এশিয়ার বড় বড় শিল্পোন্নত দেশগুলোর অর্থনীতি অচল হয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে। এখন প্রশ্ন হলো, ইরান কেন বারবার এই প্রণালী বন্ধের হুমকি দেয়? যুদ্ধ বা চরম উত্তেজনার সময় ইরান এটিকে একটি কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করে। ইরান জানে তাদের উপর বড় কোনো সামরিক আক্রমণ বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা কঠোর হলে তারা যদি এই পথটি বন্ধ করে দিতে পারে তবে পুরো বিশ্বের তেলের বাজারে ধস নামবে। এটি মূলত একটি ডিটারেন্স বা প্রতিরোধ কৌশল। বিশ্বকে এটা বোঝানো যে যদি ইরান শান্তিতে তেল বিক্রি করতে না পারে তবে কাউকেই তারা শান্তিতে বাণিজ্য করতে দেবে না। এই চাপের মুখে বড় শক্তিগুলো অনেক সময় পিছু হটতে বাধ্য হয়। যদি সত্যি এই প্রণালী বন্ধ হয় তবে এর ক্ষতি হবে ভয়াবহ। যে সমস্যাগুলো দেখা যাবে তা হলো জ্বালানি সংকট, অর্থনৈতিক মন্দা, সামরিক সংঘাত। বিশ্ববাজারে তেলের দাম রাতারাতি আকাশচুম্বী হবে। পরিবহন খরচ বাড়লে নিত্যপণ্যের দাম বাড়বে, যা বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি ও মন্দা ডেকে আনবে। এই পথ সচল রাখতে আমেরিকা বা পশ্চিমা শক্তিগুলো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে, তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করতে পারে। তাই হরমুজ প্রণালী কেবল একটি ভৌগোলিক স্থান নয়, এটি বৈশ্বিক অর্থনীতির স্থায়িত্বের চাবিকাঠি। এখানে সামান্য অস্থিরতা মানেই পুরো বিশ্বের পকেটে টান পড়া।